হ্যালো গাইস, কেমন আছো সবাই? নতুন একটি ব্লগে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, প্রথমে একটা নতুন ভিডিও নিয়ে স্টার্ট করছি আমি। তো দেখতে পাচ্ছ এখানে ময়দা ছানা সব ময়দা হচ্ছে। তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের বাড়িতে পুজো, তো পুজোর মিষ্টি আমাদের বাড়িতেই রেডি করা হয়। এখানে আমার বাবা বসে আছে আর মধু কাকা, মানে যিনি কারিগর আর কি মিষ্টি, তিনি দুজনে মিলে সব ওই গোল গোল পাকাচ্ছে আর কি। ছানা এরকমভাবে ওই ময়দার মতন করে না ডো করে তারপরে আর কি এরকম করে। আর এখানে আমি একটুখানি কথা বলছিলাম মধু কাকার সাথে যে একটু ভালো করে গোল কর, আমি ভিডিও করছি। এমনি তো ভিডিও না করলেও ওনারা তো কারিগর, ওনাদের হাতের মানে জাদুটাই আলাদা বলা যায়। পুরো মানে একদম পুরো গোল গোল করবে। আর আমার দ্বারা তো হবেই না, আমি তাও মাঝখানে একবার চেষ্টা করেছিলাম, বাট আমি সেই ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। আমার যা গোল হয়েছিল সেই গোল আর বলার নয়। যাই হোক, এখানে বাবা আর মধু কাকা করছে রসগোল্লাটা। মানে রসগোল্লা বলতে আমাদের কালোজাম হবে। আর তোমরা তো দেখেইছো আমাদের কত বড় কড়াইয়ে তেল ঢালা হয়েছে, দেখেছো? এ দেখো আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো। তেলটা কিন্তু গরম আছে, ভীষণ গরম তেল। সেই গরম তেলেই আর কি এই মানে কি বলে ওটা, রসগোল্লা না ছানার আর কি, যেটা আর কি সেগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। এবারে ওইগুলো ভালো করে ফুটবে, একদম পুরো লাল লাল হয়ে যাবে। তারপরে মানে এবারে আস্তে আস্তে ভাজা হবে, ভাজবে আস্তে আস্তে। আমার তো দেখেই কেমন জিভে জল চলে এলো। মিষ্টি অবশ্য খাওয়া হালে বন্ধ করে দিয়েছি, কারণ মিষ্টি খেয়ে নাকি ওই দেখতে পাচ্ছ তোমরা যে লাল লাল হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ওফ, আস্তে আস্তে ফুলছে, দেখো কি মারাত্মক লাগছে। ও দেখো, যখন প্রথমে ঢালা হয়েছিল তখন কিন্তু তেলের নিচে ছিল, এখন পুরো মানে কড়াইয়ের মানে একদম সমানে সমানে চলে এলো তেলের। আমি আগে কখনো দেখিনি। ব্যাপারটা হয়েছে, আমাদের যখন আমাদের দোকান আছে, তো দোকানে যখন হালখাতা হয় সে সময় মিষ্টি করা হয়, বাট আমি ওই সময় থাকি না। আর এবারও থাকতাম না, এবারে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, ওই জন্য এটা শেয়ার করছি। আর এখানে উনি ভালো করে ভেজে টেজে নিয়ে এবার দেখো আস্তে আস্তে লাল, একদম পুরো লাল হয়ে যাবে, তারপরে তুলবে। মানে ওই যেটাকে আমরা গোলাপজাম বলি, আমাদের গোলাপজামই করা হবে মিষ্টির জন্য। রসগোল্লাও করা হয়, বাট এবছর গোলাপজাম, আমার গোলাপজাম খেতে ভালো লাগে, ওই জন্য বাবা বেশি ওটাই প্রেফার করে। দেখো পুরো রেডি তো একদম, মানে একদম দোকানের মিষ্টির মতো পুরো। ওটা কিন্তু ওই পাশে যে ড্রামটা ছিল সেটা কিন্তু হচ্ছে মানে রস আর কি, চিনির রস যেটা করা আছে সেটা ওই ড্রাম মানে ওই গামলাটায় আছে। আর এখান থেকে এবার তেল থেকে তুলে ডাইরেক্ট ওটায় দেওয়া হবে। আর এটা মানে এই যত ছোট অবস্থায় তোলা হচ্ছে, এটা ওই রসে ডুবে আরও ডবল হয়ে যাবে, মানে আরও বেশি ফুলে যাবে। আর এখানে আমি আরও একবার দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর করে করা হচ্ছে। আর আমরা কিন্তু কোনো কাজ করতে গেলে আমাদের ঘরে যখন কোনো মানে এই কারিগর আসুক বা যারাই আসুক না কেন, আমরা কিন্তু বসে আড্ডা মারতে মারতে তাদের সঙ্গে, মানে ইভেন আমরা ঘরের লোকও পর্যন্ত তাদেরকে খুব হেল্প করি, একা হাতে ছেড়ে দিই না। আর ওনারাও সত্যি খুব হেল্পফুল আমাদের জন্য। আর মধু কাকা তো খুবই ভালো মিষ্টি বানায়, আমার তো খুবই ভালো লাগে। মানে এই যে কাকাটিকে দেখতে পাচ্ছেন, ইনি তো খুবই ভালো মিষ্টি বানায়, আমার তো খুবই ভালো লাগে, সত্যিই হাতে জাদু আছে। আর আমাদের এখানে তো মানে এনার মিষ্টি খুবই চলে। আমি তো মানে আমার বিয়ের সময় ইভেন ইনিই বানিয়েছিল। ইনি দইও পর্যন্ত, আমাদের পুজোয় যে দই ব্যবহার করা হয়েছে আর কি পুজোর জন্য, মিষ্টি দই, সেই দইও পর্যন্ত ইনিই বানিয়েছেন। মানে মিষ্টির দায়িত্ব এনার হাতেই পড়েছে, ইনি গোটা মিষ্টির দায়িত্ব নিয়েছে। পুজো তো চলেই এলো বলতে গেলে, এবারে দেখা যাক পুজোয় কী কী করা যাবে। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের একটু ব্লগ।